আপনারা বলছেন ইউটিউবে দেখাচ্ছেন গাড়ল পালনে লাভ লাভ লাভ, অথচ আমরা তো লাভ পাচ্ছি না। এর কারণটা আপনার কি মনে হয়? কারো যদি 40টা ধাড়ি থাকে সে বছরে ধরেন 8 লাখ টাকা বেচা কিনে করতে পারবে। তাই? তা অনেকে যে এই উলান দেখে বলে প্রেগনেন্ট, জি না, দেখুন প্রেগনেন্ট না। এই গাড়লগুলো আপনারা কাদের কাছে কোথায় বেচা কিনা করেন? মহাজমপুর ব্যাপারী আছে, কোনো মা যদি অসুস্থ হয় বা বাচ্চা হয়ে দুর্বল হয়ে গেছে আর বাচ্চা দিতে পারছে না, তখন তাকে আমরা সেল দিই। দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি প্রান্তিক গাড়ল খামারে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছে ভালো আছি। তো ভাইজান, প্রথমে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম, আমার বাসা বাইশবাড়ি, গাংনী থানা, মেহেরপুর জেলা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো ভাইজান, গাড়লগুলো তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। জি, আল্লাহ করেছে। তো আপনার এখানে কি জাতের গাড়ল লালন পালন হচ্ছে? অরিজিনাল গাড়ল, হাই ক্রস গাড়ল, দুই প্রজাতির গাড়ল আছে। আচ্ছা, আপনার এই খামারটি কত বছর আগে গড়ে উঠেছে? এই খামারটি আমি 4 বছর আগে গড়ে তুলেছি, 4 বছর আগে। 2020 সালে। জি আচ্ছা, তো বয়স তো খুবই কম আপনার। জি ভাই, তো গাড়ল খামারি কেন হলেন? শখের বসতি ভাইজান। তাই? জি, যখন প্রথমে শুরু করেছিলেন কয় পিস দিয়ে শুরু আমি করেছিলেন? প্রথম 5 পিস গাড়ল দিয়ে শুরু করেছি। জি, কোন জাতের গাড়ল কিনে শুরু করেছিলেন? ক্রস ক্রস? জাতের। জি এখানে কি সেই কোয়ালিটির একটিও আছে? জি আছে। আমাদেরকে একটা দেখাতে হবে। জি আছে, এই কোয়ালিটির। আচ্ছা আচ্ছা, আপনি এই কোয়ালিটি দিয়ে শুরু কেন করলেন? আমার প্রথমে তো অত টাকা ছিল না, এর জন্য আমি প্রথম হাই ক্রস দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে গাড়ল। গাড়লে পরিণত হচ্ছে। জি আচ্ছা, এগুলো যখন প্রথমে শুরু করেছিলেন 4 বছর আগে কিনেছিলেন, জি, তখন কেমন দাম দিয়ে কিনেছিলেন? আমি 5টা গাড়ল 40,000 টাকা কিনেছিলাম, 8,000 টাকা পিস। ছোট বাচ্চা না, এরকম মা গাড়লি। মা গাড়লে কিনেছিলেন? জি জি, কোথায় থেকে কিনেছিলেন? বামুনদি হাট থেকে কিনেছিলাম ভাইজান। তাই? এত জি। অল্প দামে? জি, আচ্ছা, সেই 5টি থেকে আজকে কয়টি গাড়লে পরিণত হয়েছে? সেই 5টি থেকে আজকে আমার খামারে 60 পিস গাড়ল আছে। 60 পিস? জি ছোট বড় সব মিলিয়ে? জি জি, আচ্ছা আচ্ছা ভাইজান, এই 4 বছরের ভিতরে গাড়ল লালন পালন করে কিছু বুঝছেন যে এর ভিতরে কিছু আছে? জি ভাইজান, লাভবান আছে? জি জি আছে। কি আছে আমার দর্শকদেরকে একটু জানান। ধরেন একটা গাড়ল বছরে 2বার বাচ্চা দেয়। হ্যাঁ হ্যাঁ, ধরেন একটা হাই ক্রস বাচ্চা 7,000 টাকা বিক্রি হয়। সেক্ষেত্রে কারো যদি 40টা ধাড়ি থাকে হ্যাঁ। সে বছরে ধরেন 2বার বেচা কেনা করতে পারবি, সে বছরে ধরেন 8 লাখ টাকা বেচা কেনা করতে পারবি। তাই? জি ভাইজান, 40টা ধাড়ি বছরে 80 পিস বাচ্চা দেবে, 1 টাকায় দিলেও। হাই ক্রস ধাড়ি বেশিরভাগ 2টা করে দেয়, আচ্ছা, সেক্ষেত্রে বছরে 80টা, 6 মাস পর পর 6 মাস 40টা। পর পর পাচ্ছি। জি জি এই যে গাড়লগুলো আমি দেখছি, জি এরা বছরে 2বার বাচ্চা দেয়। জি, 2বার বাচ্চা দেয়। আর যেগুলো লেজ বড়, এই যে আপনার কাছে যে গাড়লগুলো আছে বড় বড় লেজ, এই যে এটা তো গাড়লের মধ্যেই ধরা পড়ে। জি জি জি, ওরা বছরে কয়বার দেয়? ওরাও 2বার দেয়। ওরাও 2বার জি। দিচ্ছে। আর এই ক্রসগুলো, করসগুলো যেগুলো লেজ 2বার। ছোট, জি ওরাও 2বার। জি, করসগুলো বছর এই বাচ্চা 2 টাকার হয় আর অরিজিনাল কোন 1 টাকার হয়, ও, পার্থক্য আচ্ছা, এইটাই। আচ্ছা আচ্ছা। কার বাচ্চার দাম বেশি হয়? গাড়লের বাচ্চার দাম বেশি হয়। সেগুলো কেমন দামে বেচা কিনা করে? একটা অরিজিনাল গাড়লের বাচ্চা 10,000, 12,000, 14,000 টাকা আমরা বেচা কেনা করে থাকি। তাই? জি ভাইজান, আচ্ছা, তা আপনি কোথায় থেকে জানতে পারলেন যে গাড়ল লালন পালনে লাভ আছে? আমি ভাই আমার এলাকায় একসময় খামার ছিল, এখনো সেখান থেকে আমি জানিছি এবং আমি ইউটিউবে প্রতিবেদন দেখেছি। তাই? তা থেকে আমার মানে স্বপ্ন ছিল যে আমি একদিন গাড়ল খামার দেব, নিয়ে আল্লাহ পাকের ইচ্ছা সে স্বপ্ন আর পূর্ণ হয়েছে। এখন আমার খামারে 60 পিস গাড়ল আছে। এই গাড়ল লালন পালন করে 4 বছরে কি পরিমাণ আয় হয়েছে আপনার? আমি এই 4 বছরে গাড়ল লালন পালন করে ধরেন ভালোই উন্নতি করেছি। আমি তো প্রথমে 5টা দিয়ে শুরু করেছি, মানে 5টা দিয়ে এত গাড়ল আর মানে আমি কিনিনি। ওই গাড়ল বাচ্চা বেশি কিনি এইভাবে তৈরি করেছি। খামারে আমার 60টা এখন গাড়ল আছে, 8 লাখ টাকা মতন মানে নিজের ক্যাশে
আইছে এই গাড়ল থেকে, জি 4 বছরে। 8 লাখ টাকা আবার 55 পিস গাড়ল, জি সব লাভ। জি 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 আচ্ছা ভাইজান, আমার অনেক দর্শক বন্ধু আছে, জি মেহেরপুর থেকে গাড়ল কিনে নিয়ে যাওয়ার পর জি। তারা খামার গড়ে তুলতে পারছে না। তারা বলতেছে, ভাই আপনারা বলছেন ইউটিউবে দেখাচ্ছেন গাড়ল পালনে লাভ লাভ লাভ, অথচ আমরা তো লাভ পাচ্ছি না। এর কারণটা আপনার কি মনে হয়? এখন কারণটা ভাই, কেউ যদি গাড়ল খামার শুরু করতে চায় হ্যাঁ, তার আগে চারণভূমি থাকতে হবে। এই বিশাল জি, চারণভূমি। চারণভূমি, বিশাল চারণভূমি। আচ্ছা, আর নিজেকে দেখাশোনা করতে হবে, কোনো রাখাল দিয়ে হবে না ভাই। হবে না? জি না। এই গাড়ল সব তো আপনি নিজে জি দেখাশোনা করেন? জি ভাই, আমি নিজে দেখাশোনা করি। নিজের জিনিসের মহব্বত আর পরের জিনিসের মহব্বত বিশাল তলতফাত। আচ্ছা আচ্ছা, আপনি সাক্ষী দিচ্ছেন গাড়ল পালনে সফলতা পেতে হলে প্রথমত চারণভূমি, জি, 2 নম্বর নিজেকে নিজেকে দেখাশোনা দেখাশোনা করতে হবে। কেউ যদি রাখালও না, তাও তাকে নিজে থাকতে হবে সাথে। তাই? জি ভাইজান। আচ্ছা, আর চিকিৎসা সেবাটা? চিকিৎসা আমরা প্রতি 3 মাস পর পর কিমরি বড়ি খাওয়াই, হ্যাঁ হ্যাঁ বছরে 2 বার পিপিআই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি কিমির ওষুধ খাওয়ান আপনারা? আমরা বেশিরভাগ লিভানিট খাওয়াই, লিভানিট। মানে যখন খুব রোদ গরম সব সেখন এলদি হইদি। আর কৃমির ওষুধ খাওয়ানোর পর পর গোসল করিয়ে দেন? জি, কিমরির ওষুধ খাওয়ানোর পর পর আমরা পানিতে গোসল করিয়ে দিই। আচ্ছা, আর ভার্মিক চিকিৎসা দেন? জি, আমরা বছরে ভার্মিক চিকিৎসা 2 বার দিই। দেখছি গাড়লগুলো এত সুন্দর চকচকে জল জল করছে, জি তাহলে অন্যের দেখা দেখিতে আপনি গাড়ল জগতে এসেছেন, জি ভাইজান। নিজের স্বাধীনতা রাখার জন্য গাড়ল খামারি হয়েছে। জি এখন এই জগতে এসে আপনি বুঝছেন যে আমি ঠিকই করেছি। জি ভাইজান। তাহলে আমার অন্য যে নতুন বন্ধুরা আছে, জি বেকারত্ব অবস্থায় আছে, তারা জীবনে কিছু করতে চায়, তাদের বেকারত্ব দূর করতে চায়, সেক্ষেত্রে তারা যদি এই 5টি 10টি দিয়ে খামার আপনার মতো করে শুরু করে, সেক্ষেত্রে কি তারা সফল হতে পারবে? জি ইনশাল্লাহ পারবে। পারবে। জি আচ্ছা, তা ভাইজান, আপনার এই গাড়লগুলো জি, আপনারা কাদের কাছে কোথায় বেচা কিনা করেন? আমরা এই গাড়লগুলা মহাদমপুর ব্যাপারী আছে, হ্যাঁ, বারাদির ব্যাপারী আছে, বামুনতির ব্যাপারী আছে, মানে তারাই কল দি মানে বাচ্চা বেচা কিনা করি। আমরা দুধ ছাড়া 3 মাস বয়সে বাচ্চা বেচা কিনা করি। আচ্ছা আচ্ছা, বাচ্চা বেচা কিনা করেন? জি, আমরা বাচ্চার বেচা কিনা করি। বড় কোন কোয়ালিটির বাচ্চাগুলো বেচা কিনা করেন? আপনার খামারে এখন কি রেডি আছে সেরকম? জি আছে। আমাদেরকে একটু দেখাবেন? জি ইনশাল্লাহ। দেখান। এইগুলা? জি ভাইজান। এইগুলা বেচা কিনা হয়? জি ভাইজান। আচ্ছা আচ্ছা, এটার বয়স কত? এইটার বয়স 4 মাস। 4 মাস। জি, এইগুলো কেমন দাম আপনারা পান? এইগুলো আপনার 7,000 7,500 টাকায় মেজি বেচা কেনা। 7,000 7,500 7,500 টাকা জি। আপনাকে দেয়। জি, আচ্ছা, এগুলোর বডি ওজন কেমন আসতে পারে? এগুলো বডি ওজন ধরেন 12 কেজি। আচ্ছা আচ্ছা, 12 কেজি। আর মা গাড়ল বেচা কিনা করেন না? জি না ভাই, আমরা মা গাড়ল বেচা কেনা করি না। আপনারা শুধু বাচ্চা বেচা জি, কিনা করেন? কোনো মা যদি অসুস্থ হয় বা বাচ্চা হয়ে দুর্বল হয়ে গেছে আর বাচ্চা দিতে পারছে না, তখন তাকে আমরা সেল দিই। ও আচ্ছা। তাছাড়া আমরা মা গাড়ল বিক্রি করি না। আচ্ছা ভাইজান, আপনারা এই গাড়লগুলোর খাদ্য চাহিদা কিভাবে মিটিয়ে থাকেন? আমরাই মাঠে চড়ে মিটিয়ে থাকি। বাড়িতে বাড়তি কোনো খাবার দেন না? জি না ভাই, আমরা দিই না। আমাদের চারণভূমির অভাব নাই, দেখছেনই তো। এখানে 1300 বিঘা জমির উপরে এই গাড়লগুলো লালন পালন হচ্ছে। জি ভাই। চারণ ভূমির কোনো অভাব নেই। জি না। এখানে এদের খাবারের চাহিদাটা মিটে যাচ্ছে। জি ভাইজান। এখানে কি কি ঘাস এরা পায়? এখানে ধরেন শামা আছে, আদা কাইতি আছে, দুইবলু ভাদল, সব রকম ঘাসে আছে ভাইজান। আচ্ছা আচ্ছা, তাই না? সকল প্রকার ঘাসই আছে। আপনারা জি সকল প্রকার ঘাস এদেরকে খেতে দেন, জি, এই জন্য এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি, বেশি। রোগ বালাই অনেক কম কম। হয়। জি ভাইজান। এগুলো নিয়ে কখন বাড়ির থেকে বের হয়ে আসেন? আমরা সকাল 9টার সময় বাড়ির থেকে নিয়ে আনি, হ্যাঁ। বিকাল 5টার সময় বাড়িতে যাই। আর সারাদিন মাথায় থাকে। আপনারা খাওয়া দাওয়া করেন না? ভাই আছে, বড় ভাই আসি, খাবার দিয়ে যায়? খাবার দিয়ে যাবে, ও আইলো আমি বাড়ি গেলাম, এইভাবে। ও আচ্ছা আচ্ছা, খাবারের সময় অন্য একজন আপনাকে সহযোগিতা করে? জি আচ্ছা আচ্ছা ভাইজান, জি ভাইজান বলুন। আপনারা এই গাড়লের কতদিন পর পর গোসল করাচ্ছেন? আমরা এই এখন গরমকালে
হ্যাঁ 4 দিন পর পর গোসল করাচ্ছি। আচ্ছা, আর শীতের সময়? আর শীতের সময় আমরা 15 দিন পর পর গোসল করাই। ও আচ্ছা। আর এই গাড়লের লোম কি দিয়ে কাটেন? কাইসি দিয়ে কাটি। আপনি পারেন? জি ভাইজান। এই কাইসি দিয়ে লোম কাটা কার কাছ থেকে শিখেছিলেন? মানে এমনি শিখে গেছি, একজন কাটটুক আমার লাগাইছিল, হ্যাঁ, তার দেখে শিখে গেছি। ও প্রথমে কাটতে গিয়ে চামড়া কেটে যেত? না ভাইজান কাটিনি। খুব সাবধানে জি কাটতেন? জি, প্রথমে সাবধান, এখন কোনো সমস্যা নেই। এই 7টা ভেড়ার লোম আমি 3 দিনে কাটি ফেলি। 3 দিনে? জি 3 দিন বলতে সন্ধ্যাবেলা যাই শুরু করি, 3 হ্যাঁ। দিনে 3 সন্ধ্যা কাটতে আমি শেষ করে দিই। এই 60 পিস রাখার কি সিদ্ধান্ত, না এর থেকে আরো বড় করার সিদ্ধান্ত আছে? আস্তে আস্তে বড় করবো ইনশাল্লাহ। বড় করবেন। জি। আপনি এই 4 বছরের ভিতরে কোন কোয়ালিটির গাড়লের লাভটা বেশি পাচ্ছেন? হাই করস। এখানে কি ওই আছে? দেখেন ফিঙ্গিরাজা আছে না, একটা হ্যাঁ, হ্যাঁ, সাদা। হ্যাঁ। এই গাড়লটি লালন পালনে সবচেয়ে বেশি লাভ পেয়েছেন জি। আপনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইজান, এই গাড়লের লাভ আপনি কেন বেশি পেয়েছেন? এই গাড়ল 2টা করে বাচ্চা হয়। হ্যাঁ হ্যাঁ। 2টা বাচ্চা ধরেন 7,000 করে বেচলে 14,000। আচ্ছা আচ্ছা। বছরে 2বার বাচ্চা দেবে, বছরে 4টে বাচ্চা দেবে। 4 7 28,000। জি, একটা গাড়ল এক বছরে 28,000 টাকা দিচ্ছে। আর ওর দাম কত? মার দাম 12,000। 4 বছরের ভিতরে এই গাড়ল পালন করে আপনি কি কি রোগ দেখতে পেয়েছেন এই গাড়লের? বেশিরভাগই কৃমিনাশক যদি ঠিক মতন করে অন্য কোনো রোগ থাকে না। আর মাঝে মাঝে ঠান্ডা জল লাগে, তাছাড়া আমি সেরকম কোনো রোগ পাইনি। আপনাদের মেহেরপুরে জি মাংসের জন্য গাড়ল লালন পালন হয় না? ভাই না, সবাই বাচ্চার জন্য, আচ্ছা, মাংসের জন্য আমি দেখিনি। দেখেন না তাই না? জি। আপনাদের মেহেরপুরে গাড়লের মাংস কিনতে পাওয়া যায় না? জি ভাইজান, পাওয়া যায়। কোথায় সেটা? সেটা আপনার গাংনি বাজারে পাওয়া যায়। গাংনী বাজারে পাওয়া যায়। সব সময় কি পাওয়া যায়? সব সময় না, প্রতি শুক্রবারে পাওয়া যায়। প্রত্যেক শুক্রবারে? জি, মানে- এখানে কেমন দামে বেচা কিনা হয়? গাড়লের মাংস আপনার 1100 টাকা কেজি বেচা কেনা হয়। 1100 টাকা? জি। আচ্ছা। যদি আমার কোনো বন্ধু নতুন করে খামার শুরু করতে চায়, কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করলে তার জন্য ভালো হবে, এরকম একটি গাড়ল আপনি আমাদেরকে দেখান, জি। এবং সেই গাড়লটি কিনতে কেমন খরচ হবে সেটাও আপনি আমাদেরকে একটু জানান। জি। একটু ধরে দেখাবো আমার বন্ধুদেরকে। আচ্ছা। এটা আমাদেরকে দেখাচ্ছেন কেন ভাই? এইটা ভাইজান হাই করস ধারে। আচ্ছা। এইটা 2টা করে বাচ্চা দেবে, হ্যাঁ হ্যাঁ। আর দামও কম। এই গাড়লটা আপনার বাজারে 12,000 মধ্যে পাওয়া যাবে। হুম হুম। নতুন খামারিতে তো শুরু করবে, ঘর করতে আবার তো 1-2 লাখ খরচ হবে। হ্যাঁ হ্যাঁ। আবার ধরেন গাড়ল কিনবি, এই জন্য সেক্ষেত্রে এই খরচ দিয়ে শুরু করলে আমার থেকে বেশি হবে। মানে কেমন বয়সের গাড়ল দিয়ে শুরু 2 করলে দাঁত। ভালো হয়? তারা কয় পিস দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে? প্রথমে তো 20 পিস গাড়ল দিয়ে শুরু করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর একটা পাঠা গাড়ল আর 20 পিস মা গাড়ল। যদি পুঁজি কম থাকে? সেক্ষেত্রে 10-15 দেয়া। এরকম একটা পাঠা কিনতে কেমন খরচ হবে? এই পাঠাটা আমি ধরেন আজ থেকে 1 মাস আগে 28,000 টাকা কিনে নিয়েছি। 28,000? জি। এটা বয়স কত? আজ তো দাঁতেনি, ও দাঁত হয় না এখন? দাঁত হয়নি, মানে 1 বছর হবে আচ্ছা আনুমানিক। আচ্ছা। বডি ওজন কেমন হতে পারে? বডি ওজন 40 কেজি। 40 কেজি। আচ্ছা আচ্ছা, এটাও পাঠা? জি আচ্ছা ভাইজান, জি। এই যে উলানগুলো বেশ মোটা মোটা দেখছি, এগুলার কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? বাচ্চা আছে। এই বাচ্চা মা আছে। গাড়ল এর বাচ্চা, এইটা দুধ খায় এখনো 3 তাই? মাস 4 মাস বয়স, দুধ দেয়। ও, এ দেখেন। উলানগুলো তো বেশ বড় বড়। জি ভাইজান। তা অনেকে যে এই উলান দেখে বলে প্রেগনেন্ট। জি না, এই দেখুন প্রেগনেন্ট না, প্রেগনেন্ট আছে 2 মাস, হ্যাঁ হ্যাঁ। মানে বাচ্চা হবে এখনো 3 মাস পর। এই বাচ্চা এখনো দুধ দেয়, এর বাচ্চা দেখেন বাজারে। তাই? জি ভাইজান। মায়ের থেকে তো বাচ্চার লেজ ভালো। জি ভাইজান, মানে ও। অরিজিনাল এই গাড়ল এই পাঠা ছিল। বাচ্চাগুলোর বয়স কত? এই বাচ্চাগুলোর বয়স 15 দিন করি। 15 দিন? জি। এগুলো কত মাস বয়স হলে বেচা কিনা করেন? 3 মাস। 3 মাস। জি যে এই যে বড় বড় লেজগুলো দেখছি, জি এই বড় লেজের গাড়লগুলো কি অরিজিনাল? জি ভাইজান। ও, এগুলো আপনার খামারেই হয়েছে সব? জি আমার খামারে হয়েছে। এই যে এখানে বেশ 3টা দেখছি। জি, এসব আমার বাড়ির বাচ্চা, এখন পাঠি, এখন পাল পাইছে কেবল। প্রথম? জি জি, প্রথম প্রথম pregnant প্রেগনেন্ট হয়েছে, হয়েছে। মানে এখন বাচ্চা দিনি। ও, এইটা ওইটা এইটা এগুলো কি আপনি খামারে নিজের জন্য রেখেছেন না বেচা কিনা করে দেবেন? নিজের জন্য রাখিছি ভাইজান। ও, নিজের জন্য। জি আচ্ছা ভাই, এই গাড়লগুলো রাখার জন্য তো একটা ঘরের প্রয়োজন। জি। আচ্ছা, একটা ঘর নির্মাণ করতে কেমন খরচ হয়? এখন একটা যদি কেউ যদি টিন দি ধরেন চারিকল তার কাটা দেয়, হুম হুম। আর নিচে ধরেন পিলারের ওপর
মাছান হুম হুম আর নিচে ছান করতে হবে। হুম। ওই ঘর যদি আপনার 50-60 পিস গাড়ল দিতে হতে একটা করে আপনার 1.5 লাখ টাকা খরচ হবে। 1.5 লাখ টাকা জি প্রথমে 5টা দিয়ে যখন শুরু করব জি। বা 10টা দিয়ে শুরু করব জি তখন আমি তো অত বড় ঘর আমি না করলেও হবে, জি জি আমি তখন একটু ছোট দেখে করব, জি তখন আর একটু খরচ কম হবে। জি ভাইজান। তা যাক ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, খামারি নাইমের সাথে আপনারা পরামর্শ নিতে পারেন। খামারি বাচ্চা গাড়ল বেচা কেনা করে, চাইলে বাচ্চা ক্রয় করতে পারবেন। একেবারে প্রান্তিক খামারি, অরিজিনাল খামারি। এই খামারির কাছে আমরা এসেছি কিভাবে গাড়ল পালন করলে লাভবান হওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনারা আসুন, দেখুন, বুঝুন, তারপরে গাড়ল খামার শুরু করেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফেজ।